নাফসিয়াতি জাদু এক এমন জাদু যা কিছু ভুলের কারণে এই জাদু আমাদেরকে গ্রাস করে ফেলে, আক্রমণ করে ফেলে। আমাদের শিক্ষা ও সচেতনতার অভাবে এই জাদু আমাদেরকে গ্রাস করে ফেলে, আমাদেরকে ধরে ফেলে। এই জাদু কোনো দিনও ঠিক হওয়ার জাদু নয়। তবে কেউ যদি ওই ব্যক্তিটাকে একটু সচেতন করে দেন, তাহলে কিন্তু ওই জাদুটি আবার টুক করেই ঠিক হয়ে যাবে। এই নাফসিয়াতি জাদু কি এমন জাদু, আর কেমন করে এই নাফসিয়াতি জাদুর ফেরেবে মানুষ পড়ে যায়, বলবো সেসব গোপনীয় কথাগুলো। এজন্যই মনোযোগ সহকারে ভিডিওটিকে আপনি দেখে নিলেই বুঝে যাবেন যে এই নাফসিয়াতি জাদুটা আসলে কি, আর কিভাবে এই জাদুর ফেরেবে মানুষ পড়ে যায়। চলুন একটা একটা করে আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। তবে একটু অনুরোধ, মনোযোগ সহকারে ভিডিওটিকে আপনি দেখবেন ঠান্ডা মাথায়। চলুন মূল বিষয়টির দিকে এগিয়ে যাওয়া যাক। আমি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। এই নাফসিয়াতি জাদুটিকে বোঝানোর জন্য ছোট্ট একটা কথা আগেই আপনাদেরকে আমি বলে নিই। মনে রাখবেন, প্রত্যেক মানুষের সাথে তার সাথী একটা শয়তান জিন থাকে। এটিকে বলা হয়ে থাকে সাথী জিন বা কারিন জিন। এই কারিন সাথী শয়তান জিনটার কাজ হচ্ছে এই মানুষটিকে পাপাচারের মধ্যে লিপ্ত করে দেওয়া, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ হতে তাকে বিচ্যুত করে রাখা, তাকে সরিয়ে রাখা। এটাই হচ্ছে ওই সাথী শয়তান জিনটার কাজ। এবার আসি মূল বিষয়টিতে। দেখবেন, আমাদের শারীরিক ছোটোখাটো কোনো সমস্যা দেখা দিলে আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব এরা অনেক সময় বলে যে তুই একটা ওঝা কবিরাজ তান্ত্রিক কাউকে দেখা, বোধ হয় তোকে কেউ জাদু টাদু করে দিয়েছে বা তোর ওপরে জিনের ছটা লেগে গেছে। তখন সেই ব্যক্তিটা ভাবতে শুরু করে যে 5 জনে যখন বলছে একটা ওঝা কবিরাজ দেখাতে, তাহলে কি আমার শরীরে জিনের ছটা, জিনের আসর বা কেউ কি আমাকে কিছু করে দিয়েছে? এটা সে প্রথম অবস্থায় সামান্য একটু ভাবতে শুরু করে। আর এই জায়গাটিতেই মজা লেগে গেল। দেখবেন যারা সত্য পীরের গান করে তারা একটা ধুয়ো তোলে গান করতে করতে বাজনার সাথে। ধুয়োটা হচ্ছে তবে মজা লেগে গেল। আর সত্যি এই জায়গাটিতে কিন্তু মজাটা লেগে গেল। ওই যে প্রত্যেক মানুষের সাথে একটা করে কারেন্ট শয়তান জিন রয়েছে, ও তখন ওই ব্যক্তিটাকে ওয়াসওয়াসা দিতে আরম্ভ করবে। তখন সে বলবে, হ্যাঁ, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবার পরিজন যা বলেছে ওটা ঠিকই বলেছে, বোধ হয় তোকে কেউ জাদু করে দিয়েছে, আর না হলে তোর ওপরে জিনের কোনো ছটা, জিনের কোনো আসর রয়েছে। তখন সে চিন্তা করতে করতে কোনো একটা আমিল তান্ত্রিক ওঝা কবিরাজের নিকটে ছুটে যায়। আর এই সুযোগটিকে কাজে লাগিয়ে ওই তান্ত্রিক ওঝা কবিরাজটি তখন তাকে ভয় দেখাতে আরম্ভ করে। তার কিছুই নেই, কোথাও কিছু নেই, তাকে কেউ জাদু করেনি, তার উপরে কোনো জিন্নাতি আসর নেই। তখন ওই আমিলতান্ত্রিক কবিরাজটা তাকে ভয় দেখাতে আরম্ভ করে যে তোমাকে বিরাট ধরনের জাদু করে দিয়েছে, তোমার উপরে রয়েছে খবিস জিনের আসর। সে তখন আরও চিন্তা ভাবনা করতে শুরু করে দেয়। প্রথম অবস্থায় তার মাথার উপরে ছিল 50 গ্রামের একটা বোঝা, আর এই আমিলতান্ত্রিক কবিরাজটির কাছে এসে তার মাথার উপরে চেপে গেল আরো 200 গ্রাম বোঝা। এবার 250 গ্রাম বোঝা নিয়ে সে আরো গভীর চিন্তায় মগ্ন হয়ে গেল। যখন গভীর চিন্তা করতে আরম্ভ করবে, তার সাথে থাকা ওই শয়তান জিনটা তাকে আরো অশ্বাসা দিতে আরম্ভ করবে। মনে রাখবেন বন্ধু আমার, শয়তানের কাজ হচ্ছে তাকে ঈমান হারা করে এই দুনিয়া থেকে বিদায় করা, তাকে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ হতে সরিয়ে রাখা। এইভাবে
তাকে ওয়াসওয়াসা দিতে আরম্ভ করবে। এই জন্যই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের অন্তরে দুইটা জিনিসে কুমন্ত্রণা দেয়, মানুষ শয়তান এবং জিন শয়তান। সে যখন এটা নিয়ে চিন্তা ভাবনা করতে শুরু করে দেবে আরো গভীরভাবে, তখন ওই জাদুর ক্রিয়া তার শরীরের মধ্যে সৃষ্টি হতে আরম্ভ করবে, তার শরীরের মধ্যে ওই জাদুর ক্রিয়া ঘটতে আরম্ভ করবে। এছাড়াও দেখবেন কেউ কোনো ধরনের ভয়ঙ্কর স্বপ্ন দেখলে আমাদের সমাজের ওঝাতান্ত্রিক কবিরাজদের কাছে ওই স্বপ্নের ব্যাখ্যা জানতে যায়, আর সেই সুযোগটিকে কাজে লাগিয়ে আমাদের এই সমাজের কিছু শয়তান ওঝা কবিরাজ তান্ত্রিক রয়েছে তাকে ভয় দেখাতে আরম্ভ করে। সে যখন ওই ভয়টাকে অ্যাকসেপ্ট করে নেয়, গ্রহণ করে নেয়, তখন শয়তান তাকে আরও ওয়াসওয়াসা দিতে আরম্ভ করে। আবার দেখবেন কারো বাড়িতে সন্দেহজনক কোনো বস্তু সামগ্রী পড়ে থাকতে দেখে সে একটু আঁতকে ওঠে, সে একটু ঘাবড়ে যায়, তাই তো এই সামগ্রীটা কেন আমার বাড়িতে পড়ে রয়েছে, এই সন্দেহজনক সামগ্রীটা কে আমার বাড়িতে ফেলালো। তখন ওই সামগ্রীটাকে নিয়ে সেই ব্যক্তিটা আমাদের সমাজের ওঝা কবিরাজ তান্ত্রিকদের কাছে ছুটে যায়, তাকে দেখায় যে এইগুলো কি। এই সুযোগটিকে কাজে লাগিয়ে আমাদের সমাজের ওঝা তান্ত্রিক কবিরাজরা তাকে ভয় দেখাতে আরম্ভ করে। কোথাও কিছু নেই, অথচ ভয় দেখিয়ে তাকে জাদুর কবলে ফেলে দেয়। এই ধরনের চিন্তা যদি আমরা চিন্তা ভাবনা করি কোনো একটা নির্দিষ্ট বিষয়বস্তুকে নিয়ে, সেই ধরনের ক্রিয়া কিন্তু সেই ব্যক্তিটার শরীরে ঘটতে আরম্ভ করবে, আর এটা কোনো দিনই ভালো হবে না। সে যতই তান্ত্রিক ওঝা কবিরাজ ডাক্তার দেখাক না কেন, সে কোনোদিনও সুস্থতায় ফিরতে আসবে না। কারণ এটা অসুখও নয়, এটা জাদুও নয়, এটা জিনের আসরও নয়, এটা হচ্ছে চিন্তা ভাবনার একটা জাদু, এটাই হচ্ছে নফসিয়াতি জাদু। আশা করি এটিকে আপনারা এতক্ষণে পরিষ্কারভাবে বুঝে গেছেন। ভিডিওটিকে আপনারা জনস্বার্থে বেশি বেশি শেয়ার করে মানুষদের কাছে পৌঁছে দিন।